দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ফ্রেশ ডায়েরি। থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের বিষয় কী নিয়ে আলোচনা করব। পিঠ বাঁচাতে নতুন কৌশল সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসান। বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও জমতে শুরু করেছে নতুন এক বিতর্কের মেঘ। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি কেবল কিছু বক্তব্য, কিছু রাজনৈতিক প্রতিক্রিয়া বা অবস্থান পরিবর্তনের বিষয়। কিন্তু রাজনীতির অভিজ্ঞ পর্যবেক্ষকরা বলছেন ঘটনার ভিতর আরও গভীর একটি কৌশলগত হিসাব কাজ করছে। আর সেই কারণে এখন আলোচনায় উঠে এসেছে একটি প্রশ্ন: চাপের মুখে কি নতুন কৌশল নিচ্ছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবং সাবেক উপদেষ্টা রিজওয়ান হাসান? বাংলাদেশের রাজনীতিতে একটি পুরনো বাস্তবতা রয়েছে। যখনই রাজনৈতিক উত্তাপ বাড়ে, যখনই কোনো বিতর্ক বড় আকার নেয়, তখন অনেকে নিজেদের অবস্থান নতুন করে সাজাতে শুরু করেন। কখনো ভাষার সুর বদলে যায়, কখনো বক্তব্যের ভিতরে নতুন সতর্কতা দেখা যায়, আবার কখনো রাজনৈতিক অবস্থানের ভিতরে সূক্ষ্ম পরিবর্তন দেখা যায়। বাইরে থেকে এগুলো ছোট পরিবর্তন মনে হলেও রাজনীতির গভীরে এগুলো অনেক বড় কৌশলগত সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। সাম্প্রতিক সময়ে আসিফ নজরুল ও রিজওয়ান হাসানের কিছু বক্তব্য, কিছু প্রতিক্রিয়া এবং কিছু রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ বলছেন তারা বাস্তবতা বুঝে অবস্থান নিয়েছেন, আবার কেউ বলছেন এটি আসলে একটি নতুন কৌশল, যার লক্ষ্য হলো রাজনৈতিক চাপ থেকে নিজেদের অবস্থান কিছুটা নিরাপদে রাখা। এই ধরনের বিশ্লেষণ বাংলাদেশে নতুন নয়। বাংলাদেশের রাজনীতিতে অতীত বহুবার দেখা গিয়েছে, যখন বিতর্কের কেন্দ্রে কোনো ব্যক্তি চলে আসেন, তখন তিনি ধীরে ধীরে এমন ভাষা ব্যবহার করতে শুরু করেন যাতে সরাসরি সংঘাত এড়িয়ে চলা যায়। রাজনীতির ভাষায় এটিকে অনেক সময় বলা হয় ড্যামেজ কন্ট্রোল, অর্থাৎ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছালে যেখানে প্রতিটি বক্তব্য নতুন বিতর্ক তৈরি করতে পারে, তখন রাজনৈতিক বক্তব্যরা এমন কৌশল গ্রহণ করে যাতে পরিস্থিতি আরও উত্তপ্ত না হয়ে শান্ত থাকে। এর ফলে একদিকে তারা নিজেদের অবস্থান পুরোপুরি ত্যাগ করেন না, আবার অন্যদিকে বিতর্ক কিছু কমানোর চেষ্টা করেন। আসিফ নজরুল দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিকে আলোচনার একটি পরিচিত নাম। তার বক্তব্য অনেক সময় রাজনৈতিক বিতর্কে কেন্দ্রবিন্দুতে চলে আসে। একইভাবে রিজওয়ান হাসানও দীর্ঘদিন ধরে নাগরিক অধিকার ও পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত একজন পরিচিত ব্যক্তিত্ব। ফলে এই দুজনই যখন কোনো বিষয়ে বক্তব্য দেন বা অবস্থান নেন, তখন সেটি স্বাভাবিকভাবে জনমতের বড় অংশের দৃষ্টি আকর্ষণ করে থাকে। এই কারণে সাম্প্রতিক সময়ে কিছু পরিবর্তন বা সতর্কতা অনেকের নজরে এসেছে। কেউ বলছেন এটি কেবল রাজনৈতিক বাস্তবতা বোঝার ফল, কারণ বর্তমান সময়ে রাজনীতি আগের চেয়ে অনেক বেশি জটিল। এখন একটি বক্তব্য কয়েক মিনিটের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সেটি নিয়ে শুরু হয় চরম তীব্র বিতর্ক। ফলে রাজনৈতিক ব্যক্তিদের জন্য প্রতিটি শব্দ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক পর্যবেক্ষক মনে করেন, বর্তমান পরিস্থিতিতে যারা প্রকাশ্য মতামত দিচ্ছেন, তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারসাম্য বজায় রাখা। একদিকে জনমতের প্রত্যাশা, অন্যদিকে রাজনৈতিক বাস্তবতা। এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় না রাখতে পারলে বড় ধরনের রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে। ফলে অনেক সময় নেতারা এমনভাবে কথা বলেন যাতে তাদের বক্তব্যের ভিতরে একাধিক ব্যাখ্যার সুযোগ থাকে। এই বাস্তবতার মধ্যে অনেকে মনে করছেন বর্তমান অবস্থাগুলো আসলে একটি নতুন কৌশলের অংশ। সরাসরি সংঘাতের পথে না গিয়ে বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করা,
ভাষার সুর নরম রাখা এবং বিতর্ককে আরও না বাড়িয়ে এটাকে হতে পারে সেই কৌশলের লক্ষণ। তবে এই বিশ্লেষণের বিপরীত দিকও রয়েছে। অনেকে বলছেন এটি ভিত বাঁচানোর কৌশল নয়, বরং সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক অবস্থান পরিবর্তনের স্বাভাবিক প্রতিক্রিয়া। কারণ রাজনীতি কখনো স্থির থাকে না। পরিস্থিতি, জনমত, আন্তর্জাতিক প্রভাব সব কিছু মিলিয়ে রাজনৈতিক বাস্তবতা বদলে যায়। আর সেই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে অনেক সময় রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের অবস্থান ঠিক রাখেন। বাস্তবতা সম্ভবত এই দুই বিশ্লেষণের মাঝামাঝি কোথাও। রাজনীতি কখনো একমাত্রিক নয়। এখানে একসঙ্গে কাজ করে আদর্শ, কৌশল, জনমত এবং ব্যক্তিগত নিরাপত্তার হিসাব। ফলে কোনো একটি অবস্থান পরিবর্তনের পেছনে একাধিক কারণও থাকতে পারে। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটি বক্তব্য, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি নীরবতাও রাজনৈতিক অর্থ বহন করে। ফলে যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য পরিস্থিতি সামলানোর আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ যে কৌশলকে অনেকে ফিট বাঁচানোর চেষ্টা হিসাবেই দেখছেন, সেটি হয়তো আগামী দিনের নতুন রাজনৈতিক সমীকরণের ভিত্তি হয়ে দাঁড়াতে পারে। আবার এটিও হতে পারে সাময়িক এক পরিস্থিতির প্রতিক্রিয়া, যা কিছুদিন পরে অন্য কোনো বড় রাজনৈতিক ঘটনার আড়ালেও চাপা পড়ে যেতে পারে। কিন্তু একটি বিষয়ে নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে যখনই এমন নীরব কৌশলের খেলা শুরু হয়, তখন তার প্রভাব খুব দ্রুত দৃশ্যপটে দেখা যায়। কারণ এই দেশের রাজনীতি ইতিহাস বারবার দেখিয়েছে, বড় পরিবর্তন অনেক সময় ছোট ছোট কৌশলগত পদক্ষেপ থেকে শুরু হয়। এই কারণে এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা পরিস্থিতির দিকে তীক্ষ্ণ গভীরভাবে নজর রাখছেন। কারণ আজকের এই বিতর্ক, এই অবস্থান পরিবর্তন কিংবা এই সতর্ক ভাষা সব কিছু মিলিয়ে হয়তো তৈরি হচ্ছে আগামী দিনের নতুন রাজনৈতিক গল্প। আমরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব সামনের পরিস্থিতি কী হতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সবার আগে নতুন নতুন বিশ্লেষণ ভিত্তিক আপডেট ভিডিও দেখার জন্য।